হ্যালো বন্ধুরা, বলো কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি ভীষণ। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা পেয়ে আরও ভালো থাকার চেষ্টা করছি। আমাকে যেদিকে ভালোবাসা দিচ্ছ এদিকে ভালোবাসা দিও, আমার পাশে থেকো। তো এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম আমার স্কেলটা পুরোপুরি ফাইনালি কমপ্লিট হলে তখন তোমাদের আমি আরেকবার দেবো। তো যাক, আমার পুরোপুরি ফাইনাল হয়ে গেছে। স্কেলের লুকটা তোমাদের দেখাচ্ছি, কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও। আর একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিও দেখছো তো তোমরা কমেন্টে কিছু বলো যে ভিডিও কেমন হয়েছে না হয়েছে। আর কমেন্টটা করলে অবশ্যই আমি বুঝতে পারবো যে তোমরা কে কে ভিডিও আমার দেখেছো। পরবর্তীকালে তোমাদের ধন্যবাদ জানানোর জন্য কিছু অন্তত মানে কি বলা যায়, যে তোমরা আমার প্রোফাইলে এসেছিলে, যে তার জন্য কিছু ডকুমেন্টস রেখে যাও কমেন্ট করে, যাতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে আমার খুব তাড়াতাড়ি সুবিধা হয়। নাহলে তো আমি বুঝতে পারবো না যে সবাইকে ধন্যবাদ কী করে জানাবো বলো। কমেন্ট করলে তাড়াতাড়ি আমার কমেন্টটা সামনে চলে আসবে, তোমাদের খুব তাড়াতাড়ি ধন্যবাদ জানাতে পারবো। প্লাস যারা ভিডিও করছো কিংবা কিছু, তোমাদের পরিবারে যাতে আমি যেতে পারি তার জন্য কিছু চিহ্ন রেখে যেও, কেমন বন্ধুরা। আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইবটা করে নিও। সাবস্ক্রাইব করলে কী হবে, আমার নতুন নতুন ভিডিওটা সবার আগেই তোমরা পেয়ে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা আমার পেজটা ফলো করে নিও, কেমন। এতটুকুই চাওয়া পাওয়া আছে, আর তো কিছু বলার নেই। আর তোমরা আমাকে যেদিকে ভালোবাসা দিচ্ছ এদিকে ভালোবাসা দিও, আমার পাশে থেকো, কেমন। তো যাই হোক, আমার কাজটা ফাইনালি এখনও হয়নি, অল্প একটু বাকি আছে। তো সেটা ফাইনালি হয়ে গেলেই তোমাদের আমি দেখাচ্ছি। আর এই কাজটা করতে করতে আমার একটা ব্যাগ এসেছিলো। তো এটা আমার ব্যাগ নয়, আমার একজনা দিয়েছে, যে এটা কিছু একটা সিম্পলের মধ্যে আর্ট করতে। তো স্কেলটা তাকে দেখে খুব ভালো লেগেছিলো, বলে স্কেলের কিছু হালকা ডিজাইন দিয়ে দিও। তো সেটাও করছিলাম, করতে করতে ভাবলাম যে না, পুরো কাজটা কমপ্লিট করে নেই আমার স্কেলটা। আর স্কেলটা আমার নিজেরই, পাঞ্জাবি এটা জামা টামা আর্ট করতে গেলে না তখন অবশ্যই স্কেলের প্রয়োজন হয় মাপজোকটার জন্য। তো আমি স্কেলটা পুরো কালার করে নিয়েছি, নেওয়ার পরেই আমি এটা করছি। আর ওই ফিটটাতে ফাঁকা রেখেছি, ব্যাক সাইড ফিটটাতে। তো ওইটাতে আমার আবার ফের মাপ, ওইগুলো আমি আবার লিখে নেব, ইঞ্চির হিসেবটা। ওটা আমি স্কেচ পেন দিয়েই দাগ দিয়ে করে নেবো, ওতে কোনো সমস্যা হবে না। ওটা 2 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এটাই সবসময় ব্যবহার করব বলে একেবারে একটু পরিপাটি করে নিচ্ছি। তো কেমন হয়েছে নিশ্চয়ই আমাকে জানিও। তো এতটুকুই ছিল আজকেকার ভিডিওটা, আর বেশি বড় করতে আমি চাইছি না। আর অনেকে ভাবছো যে এই কী কালার দিয়ে আমি করেছি, কী বৃত্তান্ত, সব কিছু ডিটেলস আমি তোমাদের এর পরে একটা ভিডিওতে বলে দেবো। তো আমি এখানে ক্যামেলির রঙটা ব্যবহার করেছিলাম, আর বিরাজ নিয়েছি সোনাইয়ের 3 নম্বর তুলি। আর অনেকে আবার বলে যে বিরাজ কতদিন যায়, কী বৃত্তান্ত। বিরাজ কেন, নিজের কাজের ওপরে ডিপেন্ড করবে। কাজ করার পরে তুমি যদি জলে না ধোও তো বিরাজটা তো নষ্ট হয়ে যাবে। আর আমাদের পেন্টিং করার পরে বিরাজ একটা কি দুটো পেন্টিং করলে বিরাজ এমনি আমাদের খারাপ হয়ে যায়, কারণ এই রঙগুলো বিরাজের গোড়ায় চলে যায়, সেখান থেকে তো ওয়াশ করলেও ওঠে না। আর বিরাসের যে লোমগুলো থাকে সেগুলো ছড়িয়ে ছড়িয়ে যায়, আর্ট করার সময় খুব বাজে হয়ে যায়। তো একটা দুটো কাজ করলে বিরাস আমাদের এমনি বাদ দিয়ে দিতে হয়। একটা বিরাসে যে সারাক্ষণ কাজ করব, যে অনেক দিন যাবে, এরকম হয় না। তো যাই হোক, অনেক কিছু, অনেকের প্রশ্ন থাকতে পারে, আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর কোনো এক সময়তে দিয়ে দেবো অবশ্যই। আর বেশি কিছু বলছি না, দেখো আমার এখানে হয়ে গেছে। তো জায়গাটা একটু খালি খালি লাগছিল, তো তার জন্য এখানটাতে আমি লাভ চিহ্ন দিয়ে একটু জায়গাটা ভরাট করে দিয়েছি। তার ফলে আরও একটু বেশি সুন্দর হয়েছে মনে হচ্ছে আমার। যাই হোক, আজকেকার মতন টাটা।